হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা প্রবাসী আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিলিশিয়াস ফ্রুট কাস্টার্ড। বাড়িতে অতিথি এলে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে এটা খাওয়াতে পারো, সবার খুব পছন্দ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ফ্রিজ থেকে বার করেই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তাহলে চলো আমি কিভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে সেটাই শেয়ার করে নেব। সবার প্রথমে দেখো আমি এখানে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচে দুধটা ভালোভাবে গরম করে নেব। তো এখন দেখো দুধটা ভালোই ফুটে উঠেছে, তো এইবার এতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দুধটা একটু ঘন করে নিতে হবে, মানে আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, সেটা 3 কাপের মতো করে নিতে হবে ঘন করে। এখন দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে, আর দুধের রঙটাও দেখো অনেকটা চেঞ্জ হয়েছে। তো এইবার একটা বাটিতে আমি এই চামচের 2 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়েছি। তারপর এখান থেকে অল্প একটু দুধ কাস্টার্ড পাউডারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এই কাস্টার্ড পাউডারের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তাই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতেই পারছো আগের থেকে অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি এইভাবে দেখো 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে গেছি। তো তারপরে এই রকম ঘন হয়েছে, এর থেকে বেশি আর ঘন করব না, আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এরপর একটা কাঁচের বাটিতে কাস্টার্ডটা আমি ঢেলে নিচ্ছি। এখন দেখো তোমাদের আরেকবার দেখাই আমি যে এটা কতটা ঘন হয়েছে। এরপর এটা আমি রুম টেম্পারেচারে বেশ কিছুক্ষণ রেখে তারপর ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা জমে গেছে। তোমাদের একটা কথা বলে রাখি যে যখন কাস্টার্ড সার্ভ করবে তখনই এর মধ্যে ফল মেশাবে। আগে থেকে যদি ফল মিশিয়ে দাও তাহলে ফল থেকে জল কেটে কাস্টার্ডটা একদম পাতলা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো দেখো এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি ফলগুলো। প্রথমেই দিয়েছি সবুজ আঙুর, তারপরে দিলাম বেশ কিছুটা লাল আঙুর, তারপরে দিয়েছি আপেল, কলা, আর সবার শেষে দিলাম পাকা আম। তো এইবার পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথমবার এসেছো, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।